This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই বাংলায় কি আরো এক সন্দীপ ঘোষ? তার জেরে কি এবার অচল অবস্থা তৈরি হতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেলে? ফ্রেড কালচার নম্বর জালিয়াতির অভিযোগ অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অনাস্থা আনলো হাসপাতালের বিভাগীয় প্রধানরা। অধ্যক্ষর অপসারণের দাবি জানিয়ে চিঠি পৌঁছলো স্বাস্থ্য ভবনে। প্রশ্ন উঠছে, প্রশাসন কি কিছুই জানতো না? আরজিকর কাণ্ডের পর উত্তরবঙ্গে মেডিকেল কলেজে কার্যত নজিরবিহীন বিক্ষোভ দেখেছে বাংলা। ট্রেড সিন্ডিকেট উত্তরবঙ্গ লবিতে থাকার অভিযোগে তুমুল বিক্ষোভের চাপে পদত্যাগ করেন কলেজের ডিন ও সহকারী ডিন। আরজিকরে তিলোত্তমার নৃশংস পরিণতির পর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় চরম অরাজকতার ছবি সামনে আসছে। যে মেডিকেল কলেজগুলির বিরুদ্ধে অভিযোগ উঠছে তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেখানে রকমারি দুর্নীতি, থ্রেড কালচার, নাম্বার জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ উঠছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মতো উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে কাঠগড়ায় তুলেছেন জুনিয়র চিকিৎসক থেকে কলেজের অধ্যাপকরাও। থ্রেড কালচারের বিরুদ্ধে সার্বিক পদক্ষেপের অঙ্গ হিসেবে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবিতে এবার চিঠি দিলেন উত্তরবঙ্গ মেডিকেলের বিভাগীয় প্রধানরা। অভিযোগ, নাম্বার বাড়ানো চক্রের সঙ্গে জড়িত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা স্বয়ং। চাপের মুখে পড়ে উত্তরবঙ্গ মেডিকেলের ডিন সন্দীপ সেনগুপ্ত, সহকারী ডিন সুদীপ্ত শীল এবং আরএমও নীলাব্জ ঘোষ পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ভবন। তদন্ত কমিটি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করছে। অভিযোগ, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বহাল তবিয়তে রয়েছেন। কেন অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হবে না, প্রশ্ন তুলছেন 16টি বিভাগের প্রধানরা। সুমন ভার্মা তার লিখিত অভিযোগে জানিয়েছিলেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার উপস্থিতিতেই পুরো ঘটনাটা ঘটেছিল। ফলে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাউন্সিল। কিন্তু অজানা কারণে সেই তদন্ত শুরুর কোনো নির্দেশিকা স্বাস্থ্য ভবন থেকে আসেনি। চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, পেছন থেকে কোনো মেঘনাদ আড়ালে থেকে কলকাঠি নেড়ে আবারও অধ্যক্ষকে আড়াল করার চেষ্টা করছেন। যেহেতু সরকারি লোক, আমরা সব কিছু বলতে পারি না, আমরা প্রতিবাদটা করতে পারি কিন্তু আমরা অ্যাকশন তো নেব না। আমরা তো অফিসিয়াল অ্যাকশন যেটা হয় সেটা আরেকটা ধাপ এগিয়ে আজকে আমরা সেটা করছি। এরপরে আমরা ওয়েট করব যে এরপরে যদি ওনার অপসারণ না হয় তাহলে পরীক্ষাগুলো নেব কি নেব না সেটা আমাদের ভাবতে হবে। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে নারাজ উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ। থাকলে মানে আবার ট্যাম্পারিং হতে পারে এবং আপনাকে অনাস্থা করা হবে। আমার কোনো পক্ষ নেই ভাই, অপসারণ করানো, আমার কোনো বক্তব্য নেই। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজই নয়, রামপুরহাট মেডিকেল কলেজেও পরীক্ষায় নাম্বার কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের নেতৃত্বে কমিটি কাজ করছে। এই কমিটিতে রয়েছেন সরকারি স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিশিষ্ট চিকিৎসক। এই কমিটিকে রিপোর্ট দেয় সেদিকে তাকিয়ে চিকিৎসক মহল। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। 10 দফা দাবি নিয়ে ইতিমধ্যেই SSKM হাসপাতাল থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের মিছিল। আর সেই মিছিলে মেরুদণ্ড মস্তিষ্কের পর আজ ঘড়ি নিয়ে মিছিল বার করেছেন জুনিয়র চিকিৎসকরা। সময় সীমা অর্থাৎ আলটিমেটাম বেঁধে দিতেই এই ঘড়ি, দাবি জুনিয়র ডাক্তারদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মিছিল ইতিমধ্যেই SSKM হাসপাতাল থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ধর্মতলায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করবেন যে আজ তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন নাকি করবেন না। মেরুদণ্ড মস্তিষ্কের পর আজ ঘড়ি হাতে মিছিল জুনিয়র ডাক্তারদের। মানে আমার মনে হয়েছে যে আমাদের প্রত্যেক কটা আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা অনেক প্রতীকী জিনিসপত্র ইউজ করেছি। সেটা স্পাইন হতে পারে লালবাজারে, ব্রেন হতে পারে আমাদের স্বাস্থ্য ভবনে। তা আমাদের মনে হয়েছে এবার বোধহয় ঘড়িটার সময় চলে এসছে, এই কারণে